আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি কথা বলবো বাংলাদেশের খুবই পরিচিত এবং জনপ্রিয় একটি টেলিস্কোপিক রড নিয়ে। বাজেট রড হিসেবে লংকাস্টের জন্য রডটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। আমার হাতে এখন যে রডটি আছে আসলে এটা অত বিশদভাবে পরিচয় করে দেওয়ার কিছু নেই। ওশেনাস বাংলাদেশে এই বাজেটের মধ্যে অনেক জনপ্রিয় একটা রড। এটা কম বেশ অনেকের হাতে দেখেছি আমি এবং ফিডব্যাকও বেশ ভালো। তবে আমি এটা বলবো না যে এটা টেলিস্কোপের মধ্যে সেরা রড। ভাই এই বাজেটের মধ্যে টেলিস্কোপ রডের মধ্যে এটা একটা ভালো রড, এতটুকু আমি বলতে পারবো। এই আমার হাতে যে রডটি আছে এই রডটার লেন্থ হলো 10 ফিট। আমি এর টিপ কভারটা একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে। টিপ কভারটা খুলি, টিপ কভারটা যদি খুলি, এই টিপ কভারটা খোলার পরে ফোল্ডিং অবস্থায় এই রডটি এরকম দেখায়। দেখুন এখানে ডাবল ফুট রিংগেট আছে, খুবই মজবুত এই রিংগেটগুলো। আমার কাছে ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে বা অন্যরা যারা ব্যবহার করেছেন তাদের কাছে কেমন লেগেছে বা আপনাদের কাছে কেমন লাগবে। আর এটার যেই দেখুন টিপ যে গাইডটি আছে, সাধারণত নর্মাল যে টিপ গাইডগুলো থাকে, টিপ গাইডে সুতা অনেক সময় পেঁচিয়ে যায়। তো এই রিংটাতে এই টিপ গাইডটাতে আপনার সুতা সহসা পেঁচাবে না, আটকাবে না। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যেটা ঘুরানোর ফলে কোনো একটা পাশে এটা একটু ফ্যাকাশে দেখেছে। ভাই এটা আমি অনেক জায়গায় অনেক সময় ধরে ব্যবহার করছি, কিছুটা মানে রোদের তাপের কারণে কিছুটা রং ফ্যাকাশে হয়ে গেছে। এটা ট্রু যে আপনারা এটিতে লাড্ডু থ্রো করতে পারবেন, অনায়াসে লং কাজ করতে পারবেন। এখন প্রশ্ন আসে যে লং কাজ বলতে আসলে কতটুকু কি বিষয়। এখন আপনি গেলেন এটা নিয়ে ধরেন একটা 100 শতক বা 120 শতক 30 শতক আকারের একটা পুকুরের মধ্যে, এই যেটাতে আপনি লাড্ডু থ্রো, এটা তো অনায়াসে আপনি লং কাজ করতে পারবেন। এখন এটা দিয়ে আপনি যদি ধর্মসাগর, দুর্গাসাগর বা পচা সাগরের মতো পুকুরে মাছ ধরতে বসেন তাহলে তো এই রডটি হবে না। আমি বলেছি এই বাজেটের মধ্যে টেলিস্কোপ এটা অনেক ভালো একটা রড। আপনি দুর্গাসাগরে এটা দিয়ে লং কাজ করার আশা রাখলে আসলে এটা বোকামি। ছোটোখাটো খেলার জন্য বলতে যে বললাম 100-150 শতকের একটা পুকুর যদি হয়, আপনি এটাকে আপনার সাথে সুন্দরভাবে লং কাজ করতে পারবেন। এটার কাজটা আছে 30 থেকে 200 গ্রামের জন্য লাড্ডু করে ফ্লো করতে পারবেন। বেশ ভালো একটা রড। এটা নিচের পার্টের যেই গ্রিপটা, ওইটা ইভা ফোম ব্যবহার করা হয়েছে গ্রিপে। আমি হচ্ছে কষ্টে ব্ল্যাক টেপ পেঁচিয়ে নিয়েছি যেন ফোমটা বিভিন্ন সময় ব্যবহারের সময় নষ্ট না হয়। আর এখানে দেখেন বসে বা রডটা আটকে রাখার জন্য খুব সুন্দর একটা লক দেওয়া আছে। আপনি খুব সহজে এটা যদি নদীতে মাছ ধরতে বসেন কোনো কিছুকে বেঁধে এটা আপনি আটকে রাখতে পারবেন, মাছ সহজে টেনে নিয়ে যেতে পারবে না। আপনি এই জিনিসটা ব্যবহার করে এই কাজটা করতে পারবেন। এই রডটা সাধারণত 8 ফিট, 10 ফিট, 12 ফিট, 14 ফিট এবং 18 ফিটের হয়ে থাকে। যদিও বাংলাদেশে 18 ফিট 14 ফিট আমি এখনো দেখিনি কারোর কাছে। আমি 12 ফিট পর্যন্ত দেখেছি ব্যবহার করতে। বাট বাংলাদেশে খুব বেশি জনপ্রিয় হলো 8 ফিট এবং 10 ফিটের রডটির ওয়েট যদি বলি মানে ওজন, এখানে যেহেতু কিছু জায়গায় কিছুটা মডিফাই আমি করে নিয়েছি ব্যবহারের সুবিধার্থে। ট্যাপ কিছু জায়গায় ব্ল্যাক ট্যাপ আটকে নিয়েছি যেন এই যে ফোনটা নষ্ট না হয়। তো সেক্ষেত্রে ওজন কিছুটা তারতম্য হবে। বাট এর ওজন আপনার 250 থেকে 260 গ্রামের মতো পাবেন। হয়তো ডিজিটাল স্কেল দিয়ে আমরা যদি মাপি, মেশিনের ভিন্নতা হতে ওজন 5-10 গ্রাম এদিক সেদিক হতেই পারে, এটা হতেই পারে। এবং এই রডটির লেন্থ 10 ফিট আমি বললাম। ফোল্ডিং অবস্থায় এটা 3.25 ফিট বা 3.25 ফিট 3.5 ফিটের মতো আছে ফোল্ডিং অবস্থায়। এটা ক্যারি করতে বেশ সুবিধা। তারপরেও এই রডের অন্যান্য দিকগুলা কিছু টেক্সট বা ইমেজ আকার আমি দেওয়ার চেষ্টা করেছি, আপনারা দেখে নিন। তারপরে আমি সবসময় বলার চেষ্টা করি আসলে ভালোর কোনো শেষ নেই। প্রতিটা রড, প্রতিটা জিনিস ভালো।
আমার কাছে 300 টাকা থেকে শুরু করে 20-25 হাজার টাকা দামের রড পর্যন্ত আছে, এর বেশিও থাকতে পারে, আমার মনে নেই। তো প্রত্যেকটা রডে আমি ব্যবহার করে দেখেছি, প্রত্যেকটা রডের কার্যক্ষমতা এবং ব্যবহারের যে কী বলবো এটাকে, ওদের যে পারপাস ওই অনুযায়ী প্রত্যেকটা রড ভালো। এই যে বলছি, বাজেট অনুযায়ী আপনি আপনার সেরাটা বেছে নিন সবসময়। ওশেনাস নিঃসন্দেহে একটা ভালো রড, তবে আমি এটা ওশেনাস যদি আমি তুলনা করি শিমানো TX2 এর সাথে বা কী বলে এইসব ব্র্যান্ডগুলো ড্রাইভার সাথে তুলনা, ব্ল্যাক উইডোর সাথে তুলনা করতে তো হবে না। ওদের একটা নির্দিষ্ট পারফরমেন্স ক্ষমতা, ওশেনাসের একটা নির্দিষ্ট পারফরমেন্স ক্ষমতা, ওই বাজেটের মধ্যে এটাই সেরা। এই ছিল ওশেনাসের অবস্থা। আমি এরপর ব্যবহার না করলে আসলে কোনো কিছু বোঝা যায় না। তো একদিন লাইভে আমি যখন এই রডটা পুকুরে ব্যবহার করব বা মাছ ধরার জন্য ব্যবহার, তখন আমি আর লাইভ এটার ফিডব্যাকটা দেওয়ার চেষ্টা করব ব্যবহার করার ভিডিওর মাধ্যমে। তো সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে, আরেকটা কথা, আমার এইখানে কোনো কিছু বলতে আমি বাণিজ্যিক উদ্দেশ্যে সেল করার জন্য আমি পোস্ট করি না, এটা সম্পূর্ণ আমার শখের বসে করি যতটুকু। তবে এরপর অনেকে প্রশ্ন করেন আমাকে যে এটার দাম কত হলে বিক্রি করবেন, সেল করবেন নাকি? না ভাই, আমি কোনো কিছু আসলে বিক্রি করি না, এখন পর্যন্ত আসলে বিক্রির বন মানসিকতা নিয়ে কিছু করিনি। প্রতিটা জিনিস আমার ওয়ালে বা পোস্টের প্রত্যেকটা জিনিস আমার ব্যক্তিগত ব্যবহারের জিনিস। আমি এগুলা নিয়ে আসলে কি বলবো, ঘাটাঘাটি করতে বলেন, এগুলা নিয়ে জানার বিভিন্ন সময় বিভিন্ন দিকে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আমি যতটুকু জানি যে আমি আমার পোস্টে বা ওয়ালে রেখে দেওয়ার চেষ্টা করি। এখন পর্যন্ত কোনো বাণিজ্যিক উদ্দেশ্য আমার নাই। তবে হ্যাঁ, এতটুকু আমি আপনাদেরকে হয়তো হেল্প করতে পারবো যে যদি কখনো কেউ জানতে চান যে এই জিনিসগুলো কোত্থেকে নিয়েছি, কার কাছ থেকে নিয়েছি, ওই লিঙ্কটা আমি আপনাদেরকে দিতে পারবো, বা ওই ব্যক্তির যার কাছ থেকে আমি নিয়েছি ওইগুলো কানেক্ট আমি আপনাদেরকে করিয়ে দিতে আমার কোনো সমস্যা নেই। বাট আমি কোনো কিছু বিক্রির উদ্দেশ্যে দিই না। জানার উদ্দেশ্যে যদি এখানে দেখে আপনাদের মনে হয় যে হ্যাঁ এই জিনিসটা তো ভালো বা এই জিনিসটা খারাপ, বা আমার যদি কোনো কিছু ভুল থাকে কখনো, জিনিসটা আমাকে ধরিয়ে দেবো, আমিও শিখলাম, জানলাম। আমি কোনো কিছু নেতিবাচক হিসেবে নেব না। আমি প্রত্যেকটা জিনিসই আপনাদের ইতিবাচক হিসেবে নিজেকে আরও নিজে কি বলবো এটাকে, নিজে আরও শেখার চেষ্টা করবো যে হ্যাঁ আমি হয়তো আজকে নতুন একটা জিনিস চিনলাম, নতুন একটা জিনিস বুঝলাম, জানলাম। আসলে শেখার শেষ নেই, আমি এখান থেকে শেখার চেষ্টা করি প্রতিটা মুহূর্তে। ফিশিং আমার শখ, আমি শখ পালন করতে অনেক কিছু শিখেছি, শিখবো, এই তো। বাট এটাই বলছি যে আমি এখানে বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে কিছু করছি না। তারপরে যদি কোনো জিনিস যদি আমার যে জানার ইচ্ছা থাকে যে এটা কোত্থেকে নিয়েছি, কার কাছ থেকে নিয়েছি, হ্যাঁ দামে তারতম্য হতে পারে। এই ওশেনাস রড আমি যখন একটা জায়গায় নিয়েছি, এমনও হয়েছে যে এই রডটা যখন প্রথম আসে ঢাকাতে বা বাংলাদেশে, আমি অনেকে বলতে শুনেছি যে এই রডটা অরিজিনালটার দাম 5,000 টাকা, 6,000 টাকা, 4,000 টাকা। আমি নিজে এই রডটা আমার এক ছোটো ভাই আমাকে নিয়ে দিয়েছে, ওকে আমার যতটুকু মনে আছে যে এই রডটা 2700-2800 বা এইরকম একটা দাম পড়েছিল। কিন্তু এই রডটা তো পরবর্তীতে আমি আমার কাজিনের জন্য নিয়েছি, তার জন্য মাত্র 2200 বা 2300 টাকা নিয়েছি। এখন ওই রডটা বাজারে 2200-2300 টাকা। আর কিছু অতি উৎসাহী বলবো না, ওরা আসলে ব্যবসা যার একটা স্ট্র্যাটেজি থাকে, অনেকে বলে অতি উৎসাহী ব্যবসায়ী, হ্যাঁ যার যে স্ট্র্যাটেজি, অরিজিনাল বললে বি ক্যাটাগরি ওয়াইজ ক্লাসিফিকেশন করে এই রডটাই কিনে যাচ্ছে, আর সবাই বিক্রি, এটা ঠিক না। আমি মনে করি এটা ঠিক না। আপনারা এই রডটার আসলে আমার চোখে পড়েনি, থাকতে পারে, বাট আমার চোখে এখন পর্যন্ত পড়েনি যে এটা অরিজিনাল কিনা ডুপ্লিকেট কিনা, এটার কোনো ক্লাসিফিকেশন এ গ্রেড বা গ্রেড আছে কিনা, ওরকম কিছু আমার জানা নাই। এই রডটা আপনার 2200 থেকে 2400 টাকার মধ্যে পেয়ে যাবেন। একটু খুঁজলে নেটে অনলাইনে অনেকে বিক্রি করে। আমার একজন পরিচিত ভাই বা অনলাইন সেলার আছে, উনি আমার এক পরিচিত ভাই আছে পাবনা ঈশ্বরদীতে, উনি এটা বিক্রি করেন অনলাইনে, এটা 2200 থেকে 2400 টাকা সেল করেন এটা। তো যাক, আজ এই পর্যন্তই। এরপর যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। পরবর্তী কোনোদিন এই রডটা ব্যবহার করে একদম লাইভ ভিডিওর মাধ্যমে আমি একটা ফিডব্যাক আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আজকে আপাতত ফিচারটা শেয়ার করবো, কী কী গুণাবলী বা বৈশিষ্ট্য আছে। পরবর্তীতে কোনো একদিন কোনো পুকুর বা কোনো নদীর ঘাটে হয়তো আমি এটা ব্যবহার করার পরের ফিডব্যাকটা আমি আপনাদেরকে দিই। ধন্যবাদ সবাইকে।